আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই একটা প্রশ্ন করেছেন যে ইউনূস সরকার যেহেতু মোটামুটি একটা দীর্ঘকালীন থাকার চিন্তাভাবনা করছে, 4 বছরের কম, মানে একটা দীর্ঘকালীন সময়ই বলা যায়, তার মানে 3-4 বছরের মতো একটা সময়। তাহলে তার প্রশ্নটা হচ্ছে, ছাত্ররাই কি আবার সরকার গঠন করতে চাচ্ছে? সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন তিনি এই কথাটাই বলেছিলেন যে বিএনপি যেহেতু নেক্সট টাইম ক্ষমতায় আসার সবচেয়ে যোগ্যতম দল, এবং তাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না কোনো রকম সংস্কারে, সংবিধান অথবা যে কোনো কিছুতে তেমন করে জোর দেওয়া হচ্ছে না, বরং গায়ের জোরে আমাদের মাহফুজ বা যারা যারা আছেন তারা জোর করে অনেক কিছু করার চিন্তা ভাবনা করছে। মাহফুজের একটা কথা হচ্ছে, সংবিধান অলরেডি পরিবর্তন হয়ে গেছে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তো নতুন করে তারা সংবিধান লিখবেন। এখন সংবিধানকে বৈধতা কারা দেবে? বিএনপি যদি অ্যাগ্রি না করে, তাহলে বাকি থাকে হচ্ছে তাদেরকে অনৈতিক উপায়ে নতুন কোনো দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাহলে এই যে 4 বছর লাগবে নির্বাচন করতে, এর মধ্যে নানা রকমের দল গুছিয়ে নিয়ে আসা হবে, এবং কিংস পার্টির মতো কোনো একটা পার্টি নতুন করে ক্ষমতায় আসতে পারে, যারা এই সরকারের সব রকমের এজেন্ডা যা যা কিছু তারা করবে তাদেরকে বাস্তবায়ন করবে, যেখানে জনমানুষের ভোটের কোনো রকমের উপস্থিতি দেখা যাবে না, মতামতে কোনো প্রতিফলন দেখা যাবে না, যেমন করে আমরা এই সরকারের মধ্যে দেখতে পাই না। জুলাই গণঅভ্যুত্থান যে ইস্যুটা নিয়েছিল সেটা হচ্ছে গিয়ে কি ছিল, মেধা যোগ্যতা ভিত্তিক একটা সমাজ। কোটা আন্দোলন ছিল না, মেধা, মেধা না কোটা, মেধা। এখন তারা এখানে যেভাবে কোটাকে প্রাধান্য দিচ্ছে, চিটাগাংয়ের কোটা, এনজিও কোটা, আমাদের মতো যোগ্য মানুষদেরকে যেভাবে তারা অপাঙ্ক্ত হিসেবে ছুঁড়ে ফেলে রাখছে, যেভাবে ডাইপার দুই পাদেরকে নিয়ে তারা ইলিশ ফরিদা বা কী কী আছে না, ডিম সালাউদ্দিন দিয়ে কি তাদের মন্ত্রী পরিষদ চালাচ্ছে, দেশের আর্থিক অব্যবস্থাপনা যে পর্যায়ে পৌঁছেছে, এরা দেশকে নতুন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কি শোষণ করছে? বিপ্লবীরা তো মূল্যায়িত হচ্ছে না। এই যে আমরা যে 6 জন তরুণের কথা বললাম যারা পা হারানো, তাদের জন্য আহত হওয়ার জন্য 1 লক্ষ টাকা করে চিকিৎসা ভাতা, সেটাও তারা দিতে পারছে না, অথচ নিজেদের 600 কোটি তারা কর মুহফ করে নেয়, মামলাগুলো তুলে নেয়। তারেক জিয়ার মামলা এখনও চলমান আছে। সো আপনারা কি বলবেন তাহলে? এটা নতুন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণ শুরু হতে যাচ্ছে, চারিদিকে উপদেষ্টা তৈরির হিড়িক চলছে। কাদেরকে কাদেরকে উপদেষ্টা বানাচ্ছে, কিভাবে কিভাবে বানাচ্ছে, ক্রাইটেরিয়া কোন জায়গায়? সো দেশটা আবার শকুনের পাল্লায় পড়েছে, নতুন শকুন। সো আপনার যদি ভিন্ন মত থাকে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।